السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا وملجانا ومأوانا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সাথে মোহাব্বতে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد عليه وصحبه وسلم. صلى الله على سيدنا محمد عليه وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله محمد أشرف العرب والعجم. محمد خير من يمشي على قدمه. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا. ولن يضيق رسول الله جاهك بي
إذ الكريم يتجلى باسم المنتقم فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم صلاة يا رسول الله سلام يا حبيب الله عليكم صلاة يا سلام يا حبيب مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وعلى رسولك خير الخلق كلهم وعلى نبيك خير الخلق كلهم وبعد ঐতিহ্যবাহী বিজ্ঞান অনুষদ মিজানুস সালাম জামে মসজিদ পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য অনেকের আগেই মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বুল আলমিনের বারগাহে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম আকা মাওলা তাজদার মদিনা সরকার দুজাহা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূর কদম মোবারকে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আরজ করব তিনি যেন আমাদের দরুদ সালামের হাদিয়া তার বন্ধুর কদম মোবারকে কবুল করে নেন, আমিন। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পিএসপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান মহোদয় আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান দামাত বরকাতুল আলিয়ার কাছে। তিনি অনেক ব্যস্ততাকে মাড়াই করে আজকে মসজিদে হাজিরি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমরা ওনাকে আবারও পেয়েছি আমাদের সাথে একসাথে নামাজে। আমরা ওনার হায়াতের মধ্যে দীর্ঘায়ু কামনা করব, ওনার সুস্থতার মধ্যে দীর্ঘায়ু কামনা করব। আল্লাহ যেন ওনাকে পিএসপি ফ্যামিলিকে ওনার সাথে সম্পৃক্ত সব প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ যেন কবুল করে নেন, আমিন। আমরা মাহে রমাদান বিদায় দিয়েছি। আসলে বিদায় শব্দটি এটা ঠিক বলা উচিত না। এবছরের জন্য মাহে রমাদান আমরা সিয়াম সাধনার মাধ্যমে মাহে রমাদান আমাদের থেকে বিদায় নিয়েছে, চলে গিয়েছে। মাহে রমাদানের শিক্ষা, অসংখ্য অগণিত যে শিক্ষা মাহে রমাদান আমাদের কাছে রেখে গিয়েছেন, সেই শিক্ষাগুলো নিয়ে এবং যে অর্জনগুলো আমরা পেয়েছি করেছি, সেই অর্জনগুলোকে বাস্তবে রূপায়িত করার জন্য পবিত্র শাওয়াল মাস থেকে আমাদের সংগ্রাম, আমাদের মুজাহাদা, আমাদের সব কিছু আরম্ভ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করব, মাহে রমাদান যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, আমাদের কাছে যে শিক্ষা রেখে গিয়েছেন, আমরা যেন সেই শিক্ষাকে লালন করতে পারি, ধারণ করতে পারি। বাকি 11টি মাস যেন আমরা সে অনুযায়ী চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। তিনি যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। মাহে রমাদান আমাদেরকে সব কিছু দিয়েছেন। আজকের এই রাত্রে আমাদের বাগদাদ শরীফের সাজ্জাদানশীন পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদি দ্বীন মিল্লাত আল্লামাতুশ শেখ আল মুফতি আল মুহাদ্দিস সৈয়দ আফিফউদ্দিন জিলানী হাফিজাহুল্লাহ, তিনি একটা টেক্সট করেছেন, আমাকে SMS করেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা শেয়ার করা মনে করছি আপনাদের সাথে, এই জন্য বলছি। তিনি লিখেছেন, ইন্তাহা সিয়ামুল ফরদি, হে মানব জাতি, বিশ্ব মুসলিম জাতি, তোমাদেরকে আল্লাহ যেই ফরজ রোজা দিয়েছে এটা তো শেষ হয়ে গিয়েছে এবছরের জন্য। তার মানে কি রোজা শেষ? আমরা কি আর রোজা পালন করব না? বাকি 11 মাস কি আমাদের রোজা দরকার নাই? তিনি বলছেন, ফামান আজাবাহুল মুদাখু ফাসিয়ামুত তাতাউই মাফতুহুন, যে ব্যক্তি মাহে রমাদানের 30 দিন রোজা রেখে সেই রোজার স্বাদ ধারণ করেছে, রোজার স্বাদ পেয়েছে, আরও রোজা রাখতে চায়, বাকি 11টি মাস তার জন্য উন্মুক্ত। যা পড়ো, রোজা রাখো, রোজা রাখতে থাকো, এই স্বাদ বাকি 11 মাসও তুমি গ্রহণ করো, থেমে যেও না রোজা থেকে, রোজা চালিয়ে যাও। তারপরে লিখেছেন, ইন্তাহা সলাতুত তারাবিহ, তারাবিহের নামাজ এবছরের জন্য বিদায় নিয়েছে, শেষ হয়েছে। এবছর আর আমাদের কাছে তারাবি আসবে না।
কিন্তু ফামান আ'জাবাহুল মুযাখু ফাসালাতুত তাহাজ্জুদি ফাবিইনতিযারিকা, কিয়ামুল লাইল তারাবি করে 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 হৃদয়ের মধ্যে তারাবিহের স্বাদ, আল্লাহ রাব্বুল আলামিনের কদম মোবারকে সেজদায় পড়ে থাকার যেই মজা, স্বাদ, যে আস্বাদন করেছো, সে স্বাদ যদি তোমার অন্তরে এখনও থেকে থাকে, তাহলে দাঁড়িয়ে যাও বাকি 11 মাস তাহাজ্জুদের বিছানায়। তাহাজ্জুদ তোমার জন্য প্রতি রাত্রে অপেক্ষা করছে। তারাবি পাবে না, কিন্তু তাহাজ্জুদ পাবে, সেই তাহাজ্জুদ তোমার জন্য অপেক্ষা করছে। তারপর লিখেছেন সাকাতাত সাদাকাতুল ফিতরি, সদকায়ে ফিতর, মাহে রমাদান বিদায় নেওয়ার মাধ্যমে সদকায়ে ফিতর এখন আর নাই, এখন আর ফিতরা নাই। কিন্তু জাকাত, সদকায়ে ফিতর, দানের মাধ্যমে তুমি যদি দানে অভ্যস্ত হয়ে থাকো, বাকি 11টি মাস তোমার জন্য অপেক্ষা করছে। ওয়ালাকিন সাবাবুস সাদাকাতি লা ইউগলাক, সদকায়ে ফিতর যদিও নাই, জাকাত যদিও নাই, কিন্তু নফল সাদাকা, দান খয়রাত বাকি 11টি মাস করতে থাকো। তোমার যদি সেই স্বাদ অন্তরের মধ্যে ধারণ করে থাকো, 11টি মাস করতে থাকো, দেখবে আল্লাহ সেই জাযা তোমাকে প্রদান করবে। তারপরে বললেন ইনতাহা সিবাকু মা'আজ জামানিল লিইনহাই খাতামাতিন মিনাল কুরআন ফালা তাহজার মুসহাফাকা ওয়াবকা আলাল আহদি। মাহে রমজান আগমন করেছে। মাহে রমাদানে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করেছো, দিন রাত কোরআন শরীফ তেলাওয়াত করেছো, প্রতিযোগিতা করেছো। এখন হয়তোবা মাহে রমাদানের মতো রাত্রি তোমাকে জাগরিত হতে হবে না, রাত্রি জাগবে না, সেই তেলাওয়াতে প্রতিযোগিতা করবে না। কিন্তু সাবধান, ফালা তাজহারিল কুরআনা ফালা তাহজারিল কুরআনা, সাবধান, তুমি যেহেতু মুসলমান, তুমি আল্লাহর কোরআনকে মাহে রমাদানে যেভাবে বুকে ধারণ করেছো, বাকি 11টি মাসও ধারণ করো, আল্লাহর কোরআনকে তুমি ছেড়ে দিও না। এই নসিহতগুলো অত্যন্ত চমৎকার আমাদের জীবনের জন্য। আল্লাহ যেন আমাদেরকে মাহে রমাদানের এই শিক্ষাগুলো গ্রহণ করে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মাহে রমাদান আমাদেরকে যত শিক্ষা দিয়েছে, তার মধ্যে অন্যতম আরেকটি শিক্ষা হচ্ছে, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব বিভিন্ন জুমাতে মাহে রমাদানের শিক্ষাগুলো নিয়ে আলোচনা করতে। আজকে যে শিক্ষা নিয়ে আমি আলোচনা করব, সেই শিক্ষাটি হচ্ছে আল ইসারু আলান নফস। আপনি যে জিনিসটা ভালোবাসেন, আপনার ভালোবাসার জিনিসটাকে আপনি আপনার ভাইকে দিয়ে দিবেন, আপনি তাকে প্রাধান্য দিবেন। আপনার প্রয়োজনের উপরে আরেকজনের প্রয়োজনকে প্রাধান্য দিবেন। আপনার দরকারের দিকে না তাকিয়ে আরেকজনের দরকার, আপনি তাকে সেই জিনিসটা দিয়ে দিবেন। এই জিনিসটা আমারও দরকার, এই সুন্দর বাড়ি, এই সুন্দর জীবন আমার দরকার, আমার পকেটের মধ্যে থাকা দরকার, একটা সুন্দর জামা আমার থাকা দরকার। কিন্তু আমার ভাইয়ের শরীরে জামা নাই, সেও এই জামাটা পছন্দ করছে। নিজের শরীর থেকে জামাটাকে খুলে দিয়ে, নিজে যা পছন্দ করেন তা খুলে দিয়ে আরেকজনকে দিয়ে দিবেন। অর্থাৎ নিজের প্রিয় জিনিসকে আরেকজনের জন্য উৎসর্গ করা, এটা হচ্ছে মাহে রমাদানের শিক্ষা। আমরা মাহে রমাদানে আমরা ক্ষুধার্তকে খানা দান করেছি। আমাদের খানার প্রয়োজন ছিল অনেক সময়, আমরা না খেয়ে ক্ষুধার্তকে দিয়েছি। আমাদের ইফতারের মধ্যে সংকট ছিল, আমাদের সেই সংকট অল্প ইফতারের মধ্য দিয়েও আমরা আমাদের ইফতারে আরেকজনকে শরিক করেছি। এটা হচ্ছে আল ইসারু আলান নফস, আরেকজনকে নিজের প্রিয় বস্তুর ক্ষেত্রে আরেকজনকে প্রাধান্য দেওয়া, নিজেকে উৎসর্গ করে দেওয়া। মাহে রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছে। এখন আসুন আমরা যোগ বিয়োগ করে নেই, আমাদের সাথে মিলিয়ে নেই। মাহে রমাদান আমাদেরকে উৎসর্গ করতে শিখিয়েছে, নিজের প্রিয় জিনিস আরেকজনের জন্য কোরবান করতে শিখিয়েছে। আমি যা ভালোবাসি তা আরেকজনকে দিয়ে দিতে শিখিয়েছে। আমরা কি সেই সবক লাভ করেছি? আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি প্রথমে আমাকে প্রশ্ন করছি, আপনি আপনাকে প্রশ্ন করেন, আমরা কি সেই শিক্ষাটুকু অর্জন করেছি? যদি এখন পর্যন্ত আমরা আমার প্রিয় বস্তু আরেকজনকে দিতে কার্পণ্য করি, আমার উপরে আরেকজনকে উৎসর্গ না করি, তাহলে মনে রাখবেন এখন পর্যন্ত মাহে রমাদানের শিক্ষা আমরা লাভ করতে পারি নাই। আসুন আমরা পবিত্র কোরআন থেকে, হাদিস থেকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, আউলিয়া কেরাম সুফি সাধকদের জীবন থেকে আমরা বিষয়টা জেনে নেই, ওনারা কিভাবে উৎসর্গ করেছেন, ওনাদের প্রিয় জিনিস আরেকজনকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ সূরাতুল হাশরের মধ্যে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার, ওই সকল আনসারী সাহাবাদের দুইটা ক্যাটাগরি আছে, আপনারা জানেন। এক ধরনের সাহাবা হচ্ছে যারা আনসার, আরেক দল সাহাবী হচ্ছে যারা মুহাজির। মুহাজির হচ্ছে যারা মক্কা শরীফ থেকে হিজরত করে আবিসিনিয়ায় গিয়েছে, হাবাসায় গিয়েছে, বিভিন্ন দেশে গিয়েছে। লাস্ট যারা মক্কা শরীফ থেকে হিজরত করে, হিজরত মানে নিজের দেশকে ত্যাগ করেছে, হিজরত মানে এটা না
যে আমি আমার বাড়ি থেকে বের হয়ে জুমার নামাজ পড়ার জন্য মিজানুস সালাম মসজিদে চলে আসলাম। আমি সফরে বাংলাদেশ থেকে পাকিস্তান গিয়েছি, সৌদি আরব গিয়েছি, এটা হিজরত না, আমি তো আবার চলে আসব। হিজরত এমন একটি জিনিস, হিজরত মানে আপনার থেকে আপনার বাড়ি কেড়ে নিয়ে যাবে, হিজরত মানে আপনার থেকে আপনার সন্তানকে কেড়ে নিয়ে যাবে, হিজরত মানে আপনার থেকে আপনার প্রিয়জনকে কেড়ে নিয়ে যাবে, হিজরত মানে আপনার থেকে আপনার জন্মভূমিকে কেড়ে নিয়ে যাবে, হিজরত মানে আপনার থেকে আপনার প্রিয় সব বস্তু কেড়ে নিয়ে যাবে। এটাই হচ্ছে হিজরত। মুসলমানগণ, মুহাজির সাহাবায়ে কেরাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যখন হিজরত করেছেন বাড়িঘর ছেড়ে আসতে হয়েছে। বাড়িঘর ছেড়ে মদিনা শরীফ চলে আসছেন, ওই দিকে কাফের মুশরিকরা তাদের বাড়িঘর দখল করে নিয়েছে। বাড়িঘর ছেড়ে চলে আসছেন, সন্তান সন্ততি ছেড়ে চলে আসছেন, সম্পত্তি ছেড়ে চলে আসছেন, সব কিছু ছেড়ে চলে আসছেন। অসহায়, হাতের মধ্যে কিছু নাই, শূন্য হাতে চলে আসছেন মদিনা শরীফে। তারা আগমন করেছেন, তারা মুহাজির হয়ে গিয়েছেন, দেশ ত্যাগ করেছেন তারা ইসলামের জন্য। আরেক দল হচ্ছে যারা আনসার, মুহাজির ভাইরা আমাদের বাড়িতে এসেছে, আমার বাড়িতে মেহমান হয়েছে, তাদের হাতে তো কিছু নাই, আমরা তাদের সাহায্যকারী। আনসার আমাদের গভর্নমেন্টের, আমাদের বাংলাদেশে আনসার বাহিনী আছে, সাহায্যকারী বাহিনী। এটা মূলত সেই সাহাবায়ে কেরামদের নাম থেকে এই নামটা এসেছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। মুহাজির ভাই তারা মদিনা শরীফে আগমন করেছেন, তাদের কাছে কোনো কিছুই ছিল না। মদিনা শরীফে যখন আগমন করলেন, আগমন করার পরে আনসার যারা সাহায্যকারী, যে সাহাবায়ে কেরাম যাদের একের অধিক স্ত্রী ছিল, মুহাজির ভাই তার তো মক্কা শরীফে স্ত্রী ছিল, সে তো স্ত্রীকে নিয়ে আসতে পারে নাই। ইসলামের কারণে স্ত্রী আলাদা হয়ে গিয়েছে, স্ত্রী কাফের, তিনি মুসলমান হয়েছেন, এখন তো স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের কারণে স্ত্রী আলাদা হয়ে গিয়েছে। মুহাজির, আমার এই মুহাজির ভাই, তিনি তো পরিপূর্ণ ভরা যৌবনের মধ্যে রয়েছেন, তিনি তো প্রতিনিয়ত ফিতনার মধ্যে পড়তে হবে। আনসার ভাই যার কাছে একের উপরে স্ত্রী ছিল, তিনি তার একজন স্ত্রীকে খালাস করে দিলেন, শরঈ পন্থায় খালাস করে দিলেন, তারপরে আরেকজন ভাইয়ের জন্য হেবা করে দিলেন। সুবহানাল্লাহ, কত বড় উৎসর্গ! কেউ কি পারবে নিজের স্ত্রীকে নিজের থেকে শরঈ পন্থায় আলাদা করে আরেকজনের জন্য উপহার দিতে, আরেকজনের জন্য শরঈ পন্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে? এটা কি সম্ভব? কেউ কি এটা করবে? আনসার সাহাবায়ে কেরাম এটা করেছেন। যার দুইটা ঘর ছিল, একটা ঘর সেই মুহাজির সাহাবায়ে কেরামদের জন্য দিয়েছেন। যার দুইটা বাগান ছিল, একটা বাগান মুহাজির সাহাবায়ে কেরামদের জন্য দিয়েছেন। যার দুইটা কুয়া ছিল, পানির কূপ ছিল, একটা কূপ তাদের জন্য দিয়েছেন। কারো যদি দুইটা না থাকে, একটা বাড়ি থাকে, একটা ঘরের মধ্যে ভাগাভাগি করে বসবাস করেছেন, একটা বাগান থেকে ভাগাভাগি করে ফলাফল খেয়েছেন, একটা কুয়া থেকে, একটা কূপ থেকে ভাগাভাগি করে পানি খেয়েছেন, অর্থ সম্পদ যা ছিল ভাগাভাগি করে ভক্ষণ করেছেন। মুহাজির সাহাবায়ে কেরাম একদিকে তারা নিজেদেরকে ত্যাগ করে সব কিছু হারিয়ে মদিনা শরীফ আগমন করেছেন, আর আনসার সাহাবায়ে কেরাম তাদেরকে আশ্রয় দিয়েছেন। তারা যে নিজেদের উপরে মুহাজিরদেরকে প্রাধান্য দিয়েছেন, নিজেদের সব কিছুকে উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহ অনেক বড় খুশি হয়ে গিয়েছেন। এজন্য তাদের শানে সূরাতুল হাশরে আয়াত নাজিল করছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার, ওই সকল আনসার সাহাবায়ে কেরাম যারা মুহাজিরগণ মদিনা শরীফে আগমন করার পূর্বেই মদিনা শরীফে বসবাস করত, ওয়াল ঈমান, এবং তাদের পূর্ব থেকেই মদিনা শরীফে তারা মুমিন হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, এই সকল আনসার সাহাবায়ে কেরাম তারা তো হৃদয় দিয়ে ভালোবাসে, অন্তরের মণিকোটর থেকে ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে। যেই মুহাজির সাহাবায়ে কেরাম তাদের কাছে এসেছে তাদেরকে ভালোবাসে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতু, মুহাজির সাহাবায়ে কেরাম সব কিছু হারিয়ে নিঃস্ব অবস্থায় যখন মদিনা শরীফ আগমন করলেন, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মাল পাচ্ছেন, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাদিয়া আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া দানের ক্ষেত্রে তিনি যেহেতু মুহাজিরদের কিছুই নাই, তাদেরকে প্রাধান্য দিতেন। কোনোদিন একজন আনসার সাহাবীও বলেন নাই, মনের মধ্যে আনেন নাই, আমরা তো সব কিছু দিচ্ছি, আমরা নবীকে বরণ করে নিয়েছি, মুহাজিরদেরকে আমরা জায়গা দিয়েছি, এত কষ্ট করছি, অথচ আমাদের আগে তাদেরকে দেওয়া হচ্ছে, আমাদেরকে অনেক সময় দেওয়া হচ্ছে না, মুহাজিরদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এই সামান্যতম বিষয়টিও তারা মনের মধ্যে আনেন নাই, বরং ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের পেটের মধ্যে ক্ষুধা ছিল, তাদের পোশাকের প্রয়োজন ছিল,
তাদের অস্ত্রের দরকার ছিল, তাদের মাথার টুপির প্রয়োজন ছিল, তাদের পোশাকের দরকার ছিল, খাদ্যের দরকার ছিল, বাসস্থানের দরকার ছিল, ঘরের দরকার ছিল, সব কিছুর দরকার ছিল। এতদ সত্ত্বেও আনসার সাহাবাই কেরাম তাদের উপরে মুহাজিরদেরকে প্রাধান্য দিয়েছেন। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আল্লাহ এই জন্য বলছেন ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যে সকল মানুষগুলো নিজের কার্পণ্যতাকে জবাহে করে দিতে পারবে, নিজের বখিলতাকে জবাহে করে দিতে পারবে, বখিলতা কার্পণ্যতার গলায় ছুরি দিতে পারবে, এই সকল ব্যক্তির মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা দুনিয়াতেও সফলকাম, আখিরাতেও সফলকাম। আল্লাহ যারা নিজেরা অন্যদের উপরে নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে আয়াত নাজিল করলেন, কিয়ামত পর্যন্ত আমরা যারা অন্যকে নিজেদের প্রয়োজনের উপরে উৎসাহ প্রদান করব, তাদের সামনে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, তাদের প্রশংসা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব, আল্লাহ যাদেরকে এই মর্যাদা দান করেছেন তিনি যেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন। সকলে বলুন আমিন। একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা اللهم صل على مولانا محمد على آله। আমরা এখন জানব সাহাবাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে উৎসর্গের কি নমুনা ছিল, আরেকজনকে প্রাধান্য দেওয়ার কি নমুনা ছিল, সাহাবাই কেরাম আউলিয়া কেরাম তারা কি নমুনা আমাদের জন্য রেখে গিয়েছেন। আমাদের চেয়ারম্যান স্যার আলহাজ সফি মোহাম্মদ মিজানুর রহমান দামাত বরকাতুল আলিয়া ওনার রিসার্চ সেন্টারে ইসলামিক মিজানুল ইসলাম ইসলামিক রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেন্টারে এই যে কাশফুল মাহজুব আমি যে কিতাবটা নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাবটার অনুবাদের কাজ ফাইনাল হচ্ছে। এখান থেকে আমি কয়েকটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরব, আমাদের কি শিখার বিষয় রয়েছে, কিভাবে আমাদের পূর্ববর্তীগণ ওলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম তারা কিভাবে নিজেদের উপরে আরেকজনকে প্রাধান্য দিয়েছেন। এমনকি শুধু মানুষ নয়, পশু পাখি, বনের বাঘ তার খানা সামনে মজুদ রয়েছে, সে তার খানা না খেয়ে আরেকটি প্রাণীকে দিয়ে দিয়েছেন। সেই দৃষ্টান্ত আল্লামা হুজবীর রহমতুল্লাহ আলাইহি এখন থেকে 1000 বছর পূর্বে এই কাশফুল মাহজুব কিতাবের মধ্যে সেই দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। 120 পৃষ্ঠার মধ্যে তাসাউফের সুফিজমের এখন থেকে 1200 বছর পূর্বের একটি দলের কথা। সেই দলের নাম হচ্ছে আন-নূরিয়া। নূরিয়া তাসাউফের একটা তরিকতের দরবার, যেমন কাদিরিয়া একটা তরিকার নাম, চিস্তিয়া আরেকটা তরিকার নাম, শাজুলিয়া, দুসুকিয়া, কালান্দারিয়া, ওসমানিয়া, রেফাইয়া, তিজানিয়া, খালিলিয়া, খালওয়াথিয়া, এরকম কত দরবার শরীফের নাম রয়েছে, তরিকতের নাম রয়েছে। তৎকালীন সময়ের একটি শ্রেষ্ঠ তরিকার নাম ছিল আন-নূরিয়া। এই তরিকার যিনি প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে এই তরিকত প্রতিষ্ঠিত হয়েছে, ওনার নাম হচ্ছে ইমাম আবুল হাসান আন-নূরি রহমাতুল্লাহ আলাইহি। ওনার মূলত নাম হচ্ছে আবুল হাসান, ওনাকে নূরি এই জন্য বলা হতো। উনি যখন এই অন্ধকার ঘরে ইবাদত করতেন, কোনো ঘরে ইবাদত করতেন, ঘরের লাইট যে আলোকসজ্জা বন্ধ করে দিতেন, চেরাগ বন্ধ করে দিতেন, আলো বন্ধ করে দিতেন, ঘরের মধ্যে এখন আলো নেই, অন্ধকার ঘরের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে তিনি লিপ্ত হয়ে যেতেন। ওনার ইবাদত আমার আল্লাহ এত বেশি কবুল করে নিয়েছেন, অন্ধকার ঘরের মধ্যে তিনি ইবাদত করছেন, আল্লাহর কুদরতি লাইট ওই ঘরের মধ্যে সবসময় জ্বলত। সুবহানাল্লাহ। অন্ধকার ঘরে ইবাদতের কারণে ওই ঘর থেকে আলো বের হতো, সবসময় নূর বের হতো। এই জন্য ইমাম আবুল হাসান রহমতুল্লাহ আলাইহিকে আন-নূরি বলা হতো। তিনি এই নূরিয়া তরিকা, এই নূরিয়া সুফিজমের এই দলের আলোচনা করতে করতে ইসার আলান নফস, এই দলের প্রধান একটি বৈশিষ্ট্য ছিল তারা নিজেদের উপরে আরেকজনকে প্রাধান্য দিতেন। এই আলোচনায় 424 নম্বর পৃষ্ঠায় তিনি লিখছেন, হুজবীর রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি এ জমানার মহামনীষী আল্লাহর ওলি তাপস সাধক আহমদ বিন হাম্মাদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহিকে আমি একদিন প্রশ্ন করলাম, হুজুর আপনি এত বড় দরজার ওলি হয়েছেন, আপনি আমাকে কি বলবেন আপনার ভেলায়েতের, আপনি যে আল্লাহর দরবারে এত বড় হয়েছেন, আপনার ভেলায়েত কিভাবে আরম্ভ হয়েছে, কিভাবে আপনার তাওবা আল্লাহ কবুল করে নিয়েছেন,
কখন থেকে আপনি আল্লাহর কাছাকাছি আসা আরম্ভ করেছেন? আহমদ বিন হাম্মাদ সারাকসি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, শোনো বাবা, এক সময় আমি মরুভূমি দিয়ে হাঁটতে হাঁটতে আমি আমার রাস্তা হারিয়ে ফেলি। আমার খাওয়া দাওয়া পানীয় সব কিছু হারিয়ে ফেলি। আমার কাছে এখন আর কিছু নাই। সারাক্সের এক জমিন দিয়ে আমি হাঁটছিলাম, এ অবস্থা হচ্ছে। আমি খুব ক্ষুধার্ত, আমার সাথে ওট ছিল। আমি ওটটাকে রেখে যখন পাশে আসলাম, হঠাৎ করে একটা সিংহ এসে সেই ওটকে শিকার করে সেই ওটটাকে মেরে আমার থেকে সিংহ সেই ওটটাকে নিয়ে গেল। সিংহ ওটটাকে নিয়ে পাশেই যে পাহাড় রয়েছে পাহাড়ের উপরে ওটটাকে নিয়ে চলে গেল। তারপরে পাহাড়ের উপরে গিয়ে বিকট আওয়াজ করতে লাগলো। এই আওয়াজ দিয়ে বুঝাচ্ছে, হে বনের যত প্রাণী রয়েছ, তোমাদের জন্য আমি আজকের খাবার সংগ্রহ করেছি, আজকে ওট সংগ্রহ করেছি, খাবার সংগ্রহ করেছি, তাড়াতাড়ি চলে আসো। যখন পাহাড়ের উপরে টিলায় উঠে আওয়াজ করলেন, আওয়াজ করার সাথে সাথে বনের হিংস্র যত প্রাণীগুলো ছিল, ক্ষুধার্ত যত প্রাণীগুলো, সব প্রাণীগুলো পাহাড়ের নিচে চলে আসলো। আবার সেই সিংহ পাহাড়ের উপর থেকে সেই ওটকে পাহাড়ের নিচে নামালেন, নিচে নামিয়ে তাদেরকে খাওয়ার জন্য দিলেন। এখন পর্যন্ত কিন্তু এই সিংহ ক্ষুধার্ত, তার হাড্ডি মাংস হাড় দেখা যাচ্ছে, সে কিন্তু এখন পর্যন্ত এই ওট থেকে একটুও খায় নাই। আবুল হাসান আহমদ বিন হাম্মাদ সারাকসি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ওট সেই সিংহটি না খেয়ে সিংহটি দূরে চলে গেল, কোথাও অবস্থান করছে। আহমদ সারাকসি রহমতুল্লাহ আলাইহি তিনি দেখতে পাচ্ছেন অন্যান্য ক্ষুধার্ত হিংস্র প্রাণীগুলো খেয়ে যাচ্ছে, একের পর এক খাচ্ছে, বিদায় নিচ্ছে, খাচ্ছে, বিদায় নিচ্ছে, খাচ্ছে, বিদায় নিচ্ছে। এখন আর কেউ আসতেছে না, এখনও ওটের কিছু অংশ বাকি আছে। সিংহটি সেই তার ক্ষুধাকে নিবারণ করার জন্য সেই ওটের কাছে চলে আসলেন, সে খাবেন। এমন সময় সিংহটি দেখতে পেলেন দূর থেকে সাআলাবুন আ'রাজ, একটি খেকশিয়াল আসতেছে। খেকশিয়াল কেমন? এটা খেকশিয়াল পা ভাঙ্গা, তার পা নাই, খোড়া, তার পা ভেঙে গেছে, সে ঠিকমতো হাঁটতে পারছে না। ক্ষুধা নিয়ে সিংহ সেই খেকশিয়ালটি আসতেছে। সিংহটি খেকশিয়ালকে দেখে আবার সে পিছনে চলে গেল। খেকশিয়ালটি আসলেন, খেকশিয়ালটি আসার পরে সেই ওট থেকে তার চাহিদা মতো, ইচ্ছা মতো সে ভক্ষণ করতে আরম্ভ করলেন, ভক্ষণ করে চলে গেলেন। তারপরে এখন সিংহটি তার প্রয়োজন মতো কিছু খেয়ে ফেললেন। আহমদ সারাকসি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, সিংহটির এই অবস্থা আমি পর্যবেক্ষণ করছি। সে নিজে ক্ষুধার্ত, শিকার করেছে, কিন্তু সে প্রথমে খায় নাই, বনের অন্যান্য প্রাণীকে ডাক দিয়েছে, তারপরে তাদেরকে খাওয়াইয়েছে। নিজে যখন খেতে গিয়েছেন, তারপরে খেকশিয়াল উপস্থিত হয়েছে, খেকশিয়ালকে দিয়েছেন, তারপরে সে নিজে খায় নাই, দূরে চলে গিয়েছে। সবাই যখন খেয়েছে, তারপরে নিজে খাইলেন। খাওয়ার পরে সেই সিংহটি, আহমদ বিন হাম্মাদ সারাকসি বলছেন, সিংহটি আমার কাছে আসলেন। এখানেই হচ্ছে মজার জায়গা। সিংহটি আমার কাছে আসলেন। সিংহটি আমার কাছে এসে স্পষ্ট ভাষায় আমাকে বললেন যে, শোনো, ফালাম্মা আদা ফাকাল আলী বিলিসানিন ফাসিহিন, ইয়া আহমেদ আল ইথারু বিল লুকমাতি আমালুল কালবি আম্মার রিজালু ফায়ুসিরুনা বিররুহি ওয়াল হায়াত। হে আহমদ, শোনো, তুমি মনে করছো যে তোমার যেই খানাটার আগে প্রয়োজন ছিল, এই খানাটা তুমি না খেয়ে অন্য প্রাণীকে দিয়েছ, এটা অনেক বড় একটা কাজ করে ফেলেছ। এই সামান্য উৎসর্গ তোমার কাছে অনেক বড় মনে হচ্ছে। শোনো হে আহমেদ, এই সামান্যতম একটা লোকমা নিজে না খেয়ে আরেকজনকে দেওয়া, এটা তো কুকুরও করতে পারে, এটা কুকুরের কাজ, এটা তো কুকুরও করতে পারে। তুমি আহমদ হাব্বাস, তুমি আহমদ সারাকসিকে আল্লাহ তো পৃথিবীতে এই সামান্য উৎসর্গের জন্য পৃথিবীতে পাঠায় নাই, তোমার উৎসর্গ হবে আরও বড়, তোমার উৎসর্গ হবে ফায়ুসিরুনা বিররুহি ওয়াল হায়াতি। আল্লাহ এই পৃথিবীতে যাদেরকে বেলায়াত দিয়েছেন, যারা বড় হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে, তারা নিজের জীবন দিয়ে আরেকজনকে বাঁচানোর চেষ্টা করে, তারা নিজের ভালোবাসা দিয়ে আরেকজনকে বাঁচানোর চেষ্টা করে, তারা নিজের ঘর ভেঙে আরেকজনের ঘর তারা করে দেয়, নিজের সব কিছু উজাড় করে দিয়ে তারা আরেকজনের জন্য বানিয়ে দেয়, দুনিয়া গড়ে দেয়, আখিরাত গড়ে দেয়, আরেকজনের জন্য সব কিছু উৎসর্গ করে। এটাই হচ্ছে প্রকৃত ইথার আলান নফস। শেখ আহমদ বিন হাম্মাদ সারাকসি রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন যে তাহলে আমি একজন মানুষ, আশরাফুল মাখলুকাত হয়ে আমার কি এখনও বাকি আছে একটি প্রাণী থেকে শেখার জন্য? আমার কি একটি প্রাণী থেকেও আমাকে শিখতে হবে?
অবশ্যই প্রাণী থেকেও শিখার রয়েছে। অবশ্যই একটা লোকমা উৎসর্গ করা, এটা তো কুকুরও করতে পারে। আমি মানুষ হয়েছি, আমি নিজেকে আরেকজনের জন্য উৎসর্গ করে দিব, আরেকজনের প্রয়োজনে আমি দৌড়িয়ে যাব। আমার যা দরকার, আরেকজনের যা দরকার, আমি আমার নিজের সব কিছু দিয়ে তাকে সহায়তা করব। তাহলে আমি প্রকৃত মানুষ হতে পারবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন একটা পশু কি শিক্ষা দিয়েছেন। আর সারাকসি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এটাই হচ্ছে আমার জীবনের প্রথম তাওবা। আমি যখন এই শিক্ষাটা গ্রহণ করেছি, তারপরে আমি আমার নিজের জীবনকে গঠন করতে আরম্ভ করেছি। আমার নিজের জীবনের মধ্যে চেঞ্জ চলে আসছে। আমি নিজেকে সত্যিকার মানুষ হিসাবে গড়ার মতো সেই আমার মনের মধ্যে চেতনা আসছে। আমি সেই বুদ্ধি এবং সেই প্রমাণ, সেই দলিল আমি খুঁজে পেয়েছি। সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন অত্যন্ত বিশুদ্ধ সনদে, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের জীবদ্দশা থেকে, জীবনী থেকে তিনি উৎসর্গ প্রমাণ করছেন। বলছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেটের মধ্যে ক্ষুধা থাকতো, নিজের পেটের মধ্যে ক্ষুধা থাকা সত্ত্বেও অন্যদেরকে কিভাবে প্রাধান্য দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আশ-শামাইলুল মুহাম্মাদিয়া কিতাবের মধ্যে উল্লেখ করছেন, সাহাবায়ে কেরামদের উদ্ধৃতি দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে লাম তুকাদ নারুন ফি বাইতিনা শাহরুন আও শাহরাইন। আমরা তো নবী পত্নী, আমরা তো নবীর পরিবার, আমরা তো নবীর স্ত্রী। আমাদের অবস্থা তো হওয়ার কথা ছিল সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী আমরা হব, আমাদের ঘরের মধ্যে সবচেয়ে ভালো পাক হবে। কিন্তু আমি আয়েশা নবী পত্নী হয়ে সাক্ষ্য দিচ্ছি, মাসের পর মাস চলে গিয়েছে, কখনো 1 মাস, কখনো 2 মাস চলে গিয়েছে। লাম তুকাদ নারুন ফি বাইতিনা, আমাদের ঘরে আগুন জ্বালানো হয় নাই। অর্থাৎ আগুন জ্বালানো হবে, পাক করা হবে, সেই গোশত নাই। ডেগের মধ্যে দিয়ে গরম করা হবে, সেটা আমাদের ঘরে নাই। আমাদের ঘরে তৃপ্তি মিটিয়ে খাটানোর জন্য মাস চলে গিয়েছে, 1 মাস 2 মাস চলে গিয়েছে, অথচ আমাদের ঘরে নাই। তাহলে আমরা কিভাবে জীবনযাপন করতাম? ইকতাফাইনা বিল আসওয়াদাইন, আমরা 2টি কালো কালো জিনিসের উপরে আমরা নির্ভর করে আমাদের জীবনযাপন করতাম, তাও আমরা নিয়মিত পেতাম না। সেই 2টি কালো জিনিসের একটি হচ্ছে আল মাহ, সামান্য একটু পানি। আমরা যখন ক্ষুধার্ত হতাম, পিপাসিত হতাম, পানি পান করতাম, আর মাত্র 1 টুকরা খেজুর অথবা 1টা খেজুর দিয়ে আমরা আমাদের ক্ষুধা নিবারণ করতাম। তাও নিয়মিত পানিও আমাদের ঘরে থাকতো না, নিয়মিত সেই খেজুরও আমাদের ঘরে থাকতো না। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উৎসর্গ করে দিয়েছেন। সহিহ বুখারীর হাদিসে, আবু দাউদ শরীফের হাদিসে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবীরা শোনো, আমি যদি চাই উহুদ পাহাড় এবং আমি যেই রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তার আশেপাশের সব পাহাড়গুলোকে আল্লাহ স্বর্ণ করে দিবে, আর আমি ইচ্ছা মতো নিজে ভোগ করব, উম্মতদেরকে দান করতে থাকবো, বিলাতে থাকবো, আমার পিছনে আমি রাস্তা দিয়ে হাঁটতে থাকবো, আর আমার পিছনে পাহাড়গুলো স্বর্ণ হয়ে যাবে, আমার পিছনে চলতে থাকবে। আমি যদি চাই, আমি চাওয়া মাত্র আমার আল্লাহ সব করে দিবে, তামাম দুনিয়াকে আমার আল্লাহ আমার জন্য স্বর্ণ করে দিবে, আমার জন্য আমার আল্লাহ সব করে দিবে। কিন্তু দুনিয়া বাদশাহী করার জন্য না, দুনিয়া সামান্য কিছু অর্জনের জন্য, দুনিয়া হচ্ছে নিজের উপরে আরেকজনকে প্রাধান্য দেওয়ার জন্য। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বলছেন, আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাবাআথা ইলা নিসাইহি ফাকুলনা মা মা'ানা ইল্লাল মা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আগমন করলেন, একজন মেহমান ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর হাবিবের কাছে আসলেন। আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাবো, আমি ক্ষুধার্ত, আমার কাছে কিছু নাই, আপনার কাছে এসেছি, আপনি কি আমাকে কিছু দিবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উম্মাহাতুল মুমিনিন আজওয়াজে মুতাহহারাতের ঘরে, স্ত্রীদের ঘরে লোক পাঠালেন। স্ত্রীদের ঘরে এক এক করে 11 জন বা 9 জন স্ত্রীর ঘরে লোক পাঠানো হলো, কারো ঘরের মধ্যে কিছু নাই। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের বাদশা, যার কদমের নিচে সব কিছু আল্লাহ দিয়েছেন, অথচ ওনার ঘরে খাওয়ার নাই। এক এক করে প্রত্যেক স্ত্রীর ঘরে যাওয়া হলো, কারো ঘরে খাওয়ার নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, বার্তাবাহক, ইয়া রাসূলুল্লাহ, কারো ঘরে তো কিছু নাই। আল্লাহর হাবিব পাক সাল্লামের দরবার থেকে কেউ কিন্তু খালি হাতে ফেরত যায় না। আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো, রাসূলুল্লাহর দরবারের মেহমান খালি হাতে যায় না। রাসূলুল্লাহর দরবারে মেহমান আগমন করেছে, তোমাদের মধ্যে কে আছো, আমার পক্ষ থেকে এই মেহমানের মেহমানদারি করবে। সুবহানাল্লাহ।
তোমাদের মধ্যে কে আছো এই মেহমানের মেহমানদারি করবে? যে এই মেহমানের মেহমানদারি করবে সে যেন রাসূলুল্লাহর মেহমানদারি করছে, রাসূলুল্লাহর মেহমানের মেহমানদারি করছে। আল্লাহ হাবিবের এই আহ্বান পেয়ে সকলে আবেগে আপ্লুত হয়ে গেলেন। এর মধ্যে সবার আগে একজন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সৌভাগ্য লাভে ধন্য হতে চাই। দৌড়িয়ে চলে গেলেন বাড়িতে, স্ত্রীর কাছে চলে গেলেন, শোনো, রাহমাতুল লিল আলামিনের মেহমান আমাদের ঘরে আসবে, তোমার ঘরে কি আছে স্ত্রী তুমি আমাকে বলো, আমি কি রাহমাতুল লিল আলামিনের মেহমানকে আমার ঘরে নিয়ে আসতে পারবো? এই সৌভাগ্য কি আমার হবে? তুমি বলো স্ত্রী, তোমার ঘরে কি আছে? আকরিমি দৈফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর মেহমানকে সম্মান করো, আল্লাহ সম্মান করবে। স্ত্রী বললেন, স্বামী গো, আমাদের ঘরে কিছুই নাই, আমার দুটো বাচ্চা, আপনার দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চাকে রাত্রে খাওয়ানোর মতো সামান্য কিছু জিনিস আছে, যেই জিনিসটুকু তারা যদি খায় তাহলে রাত্রে তাদের ক্ষুধা নিবারণ হবে, এছাড়া আমাদের ঘরে কিছু নাই। স্বামী বললেন, শোনো, সন্তানদেরকে আদর করে ঘুম পাড়িয়ে দাও। সুবহানাল্লাহ, সন্তানদের উপরে প্রাধান্য দিচ্ছে রাহমাতুল লিল আলামিনের মেহমানকে। রাসূলুল্লাহর মেহমান সন্তানের চেয়ে, সব কিছুর চেয়ে রাসূলুল্লাহ প্রিয়, রাসূলুল্লাহর মেহমান প্রিয়। বললেন, সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দাও, তারা যেন টেরও না পায়, তারা যেন আর জাগতে না পারে। এই জন্য ঘরের মধ্যে যে বাতিগুলো আছে বাতিগুলো নিভিয়ে দাও, সন্তানরা আর টের পাবে না। নিভিয়ে দেওয়া হলো এবং বলল, যেই দুইজনের যেই সন্তানের খানাগুলো আছে খানাগুলো রেডি করে রাখো, আমি মেহমান নিয়ে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, মেহমান নিয়ে আসলেন। মেহমান যখন ঘরে আসলেন, মেহমান ঘরে আসার পরে আবার বললেন, আসবিহি সিরাজাকা, আসবিহি সিরাজিকি, এখন সিরাজাকি, এখন তুমি আবার লাইট জ্বালাও, বাতি জ্বালাও, যেহেতু মেহমান আসছে। এবং ওয়ানাউমি সিবিয়ানকি ইদা আরাদু আশান ফাহাইয়া তাআমাহা ওয়া আসবাহাত সিরাজাহা ওয়ানাওয়ামাত সিবিয়ানাহা সুম্মা قامت كأنها تصلح سراجها فأطفأت فجعل يرانه أنهما يأكلان فبات طاويتين। ওনাদের তো খাওয়ার মতো কিছু নাই, সন্তানদের সাথে ভাগ করে খেতেন, কিন্তু মেহমানকে যদি দেয় আর খেতে পারবেন না। এই জন্য স্বামী এবং স্ত্রী তারা তাদের পেটের মধ্যে পাথর বাঁধলেন, পেটের মধ্যে টাইট করে পাথর বাঁধলেন যেন ক্ষুধা অনুভব না হয়। পাথর বাঁধলেন আর মেহমানকে খানা দিলেন। দূর থেকে তারা মেহমানকে বোঝানোর চেষ্টা করতেছেন যে হ্যাঁ, তারাও খাচ্ছে। মেহমান যেন এটা কখনোই না বুঝি তারা না খেয়ে মেহমানকে খাওয়াচ্ছে। তাহলে তো মেহমান, রাসূলুল্লাহর মেহমান যদি তৃপ্তি সহকারে না খেয়ে তাদের জন্য রেখে দেয়, তাহলে তো রাসূলুল্লাহর মেহমানের কষ্ট হবে। এই জন্য দূর থেকে তারা দুইজনে ভান করতেছেন যে তারাও মুখের মধ্যে হাত নিচ্ছেন, তারাও খাচ্ছে। রাসূলুল্লাহর মেহমান দেখে মনে করছেন তারা খাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান তৃপ্তি সহকারে খেলেন, চলে গেলেন। পরের দিন সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী যখন উপস্থিত হয়েছেন, আল্লাহর হাবিব সাহাবীকে দেখে মুস্কি হাসতেছেন এবং বলতেছেন, রাতে কি করেছো? মনে করেছো আমার অজানা আছে? না, তুমি রাতে কি করেছো, মেহমানের সাথে কি আচরণ করেছো, সন্তানদেরকে না খাওয়ায়ে ঘুম পাড়িয়েছো এবং নিজেরা খানার ভান করেছো। আমি রাহমাতুল লিল আলামিন দূরে থেকেও তা দেখেছি, তা জেনে গিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তোমাদের এই কাজটাকে আল্লাহর কাছে এত ভালো লেগেছে, নিজের উপরে, সন্তানের উপরে রাসূলুল্লাহর মেহমানকে প্রাধান্য দিয়েছো। এই জন্য আল্লাহ তোমাদের শানে কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সূরাতুল হাশরের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন তোমাদের শানে। ফাআনজালাল্লাহু ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তাদের নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও রাসূলুল্লাহর মেহমানকে, যাদের প্রয়োজন আছে, নিজেদের প্রয়োজনের উপরে তারা অন্যের প্রয়োজনকে প্রাধান্য দেয়, এই সকল ব্যক্তিরা ফাউলাইকা হুমুল মুফলিহুন, অবশ্যই তারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম, আখিরাতে তারা আল্লাহর জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ, আমরা কি চাই না আমাদের জীবনকে এমন করে গড়তে? বলুন, আমরা কি চাই না? আমরা কি চাই না রাসূলুল্লাহর এই শিক্ষা আমাদের জীবনের মধ্যে আনতে? আমরা কি চাই না আমাদের জীবন এমন হোক, আমাদের জীবনেও আমি যা ভালোবাসি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ চতুর্থ পারায় শুরুতে তিনি আরম্ভ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি নেক কাজ অর্জন করতে চাও, কল্যাণ কাজ অর্জন করতে চাও, তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত প্রকৃত কল্যাণ তোমরা অর্জন করতে পারবে না, প্রকৃত ন্যায় তোমরা অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত নিজে যা ভালোবাসো তা আরেকজনের জন্য উৎসর্গ করে না দিবে, ততক্ষণ পর্যন্ত সেই সবক গ্রহণ করতে পারবে না। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, ওনার কাছে সবচেয়ে প্রিয় একটি কূপ ছিল, যেটা মসজিদে নববীর সামনেই ছিল।
হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাইরুহা নামে একটা কুয়া ছিল, বাইরুহা নামে একটা কূপ ছিল। এই কূপটি মসজিদ নববীর সামনে। আল্লাহর হাবিব যখন এই মসজিদ নববীতে আগমন করতেন, মসজিদ নববীতে ঢুকার পূর্বেই আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাগানের মধ্যে যেতেন। বাগানের মধ্যে গিয়ে ওই কুয়াটি থেকে সুস্বাদু পানি ভক্ষণ করতেন। সাহাবায়ে কেরাম ভক্ষণ করতেন, পানি পান করতেন, খানা গ্রহণ করতেন, ওই বাগান থেকে খেজুর ফল ছিঁড়ে খেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছেন সবচেয়ে প্রিয় বস্তু যদি উৎসর্গ করা না হয় তাহলে এটা সত্যিকারের নেক হবে না, কল্যাণ হবে না। আমি আমার সত্যিকারের এই বিষয়টি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আপনার কদমে আমি দিয়ে দিলাম, আমার এই প্রিয় জিনিসটি আমি দিয়ে দিলাম, এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার কদমে আমার এই বিষয়টাকে, আমার এই মূল্যবান সম্পদকে গ্রহণ করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহের সাথে বললেন, যালিকা মালুন বাখুন বাখুন, যালিকা মালুন রাবিহুন মালুন রাবিহুন। অনেক ভালো কাজ, অনেক ভালো কাজ হে আবু তালহা, এটা অনেক মূল্যবান সম্পদ, এটা অনেক মূল্যবান সম্পদ, এটা দান করে দাও, উৎসর্গ করে দাও। আমি তোমাকে বলছি কাকে দিতে হবে। প্রথমে অন্যদেরকে দান করার আগে নিজের পরিবারস্থ যারা রয়েছেন, আত্মীয় স্বজন যারা রয়েছেন, তাদেরকে আগে দিয়ে দাও, তারপরে অন্যদেরকে দাও। প্রয়োজন অনুযায়ী যার যার প্রয়োজন তাদেরকে বিলিয়ে দাও। এত প্রিয় জিনিস আরেকজনের জন্য দিয়ে দিলেন, উৎসর্গ করে দিলেন। উহুদ যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম পানির জন্য কাতরাচ্ছেন। এক স্ত্রী তার স্বামীর জন্য পানি নিয়ে আসছেন। স্বামীকে যখন পানি দিবেন তখন দূরের আরেকজন সাহাবী বলছেন, আমাকে পানি দাও। তখন স্বামী বললেন, আমাকে দেওয়া দরকার নেই, তার কাছে নিয়ে যাও। তার কাছে যখন নিয়ে যাওয়া হলো তখন আরেকজন বললেন, আমাকে দাও। ইনি বললেন, তার কাছে নিয়ে যাও। তৃতীয় জনের কাছে যখন পানি নিয়ে যাওয়া হলো, তৃতীয় জন যখন পানি মুখে নিবেন, আরেকজন বলছেন, আমাকে পানি দাও। তৃতীয় জন বলছেন, আমার পানি দেওয়া দরকার নেই, আমার পানি দরকার নেই, ওই ব্যক্তির কাছে নিয়ে যাও। চতুর্থ ব্যক্তি যখন তিনি পানি হাতে নিবেন, পানি গ্রহণ করবেন, তখন আরেক ব্যক্তি বললেন, আমাকে পানি দাও, আমার প্রাণ চলে যাচ্ছে। চতুর্থ ব্যক্তি বললেন, আমার পানির দরকার নাই, তাকে দাও। এভাবে একজন পানি যখন চাচ্ছেন, পানি মুখে দিবেন, আরেকজন বলছেন, আমাকে দাও। এইভাবে বলতে বলতে সপ্তম ব্যক্তির কাছে যখন আসলো, সপ্তম ব্যক্তি যখন পানির বোতল হাতে নিবেন, পানি খাওয়ার আগেই, পান করার আগেই সপ্তম ব্যক্তি মারা গিয়েছেন। এখন ষষ্ঠ ব্যক্তির কাছে চলে আসলেন, ষষ্ঠ ব্যক্তিকে দিবেন, দেখলেন যে ষষ্ঠ ব্যক্তিও ইতিমধ্যে পানির পিপাসায় মারা গিয়েছেন। পঞ্চম ব্যক্তির কাছে আসলেন, তিনিও মারা গিয়েছেন। চতুর্থ ব্যক্তির কাছে আসলেন, তিনিও মারা গিয়েছেন। তারপরে তৃতীয়, দ্বিতীয়, প্রথম, সবার কাছে একের পর এক আসলেন, সবাই মারা গিয়েছেন। একজনের জন্য আরেকজনকে উৎসর্গ করেছেন, পানি পান করেন নাই, আরেকজনকে দিয়ে দিয়েছেন। পানি পান না করে নিজের প্রাণকে বিসর্গ করে দিয়েছেন, উৎসর্গ করেছেন, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। তারপরও আরেকজনের চাহিদাকে প্রাধান্য দিয়েছেন। এভাবেই হচ্ছে আমাদের ইসলাম, এভাবেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এভাবেই কোরআন শিক্ষা দিয়েছে, এভাবেই আমাদের আদর্শ, এটা ইসলামের আদর্শ। আসুন আমরা ইসলামের আদর্শে উজ্জীবিত হই, আমাদের প্রিয় জিনিসকে আরেকজনের জন্য উৎসর্গ করে দেই। তাহলেই দেখবেন আপনার ভালোবাসা যখন আপনি আরেকজনের মাঝে ভাগ করবেন, আপনার ভালোবাসা যখন, আপনার জিনিস যখন আরেকজনের মাঝে শেয়ার করবেন, তখনই দেখবেন সমাজের মধ্যে শান্তি আসবে, সমাজের মধ্যে দরিদ্রতা আসবে না, সমাজের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইথার আলান নফস এভাবে উৎসর্গ করার তৌফিক দান করুন, আমিন। আমি সেটার জ্বলন্ত একটি দৃষ্টান্ত আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমার চেয়ে বেশি জানেন। আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান ওনার জীবনটাকে এভাবে গড়েছেন, ওনার জীবনকে এভাবে গড়তে গড়তে তিনি এভাবে সারা বাংলাদেশের মধ্যে এত বড় শিল্পপতি হন নাই। এর পিছনে অনেক কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ইসার আলান নফস, নিজের প্রয়োজনের উপরে আরেকজনকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ ওনাকে এই পর্যায়ে এনেছেন, দিন দিয়েছেন, দুনিয়া দিয়েছেন, আল্লাহ ওনাকে অনেক কিছু দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সেই মহামনীষীদের পথ ধরে আল্লাহর মেহমান হিসাবে, আল্লাহর হাবিবের সত্যিকারের নায়েব হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। আর আপনারা যারা আমাদের মিজানুস সালাম থেকে নিয়মিত আলোচনাগুলো আপনারা যারা শুনতে চান, অথবা কেউ যদি শুনতে চায়, আপনার সুফি টিভিকে অনুসরণ করবেন, সবসময় সুফি টিভির লাইভ দেখবেন। সুফি টিভির মধ্যে এগুলো রেকর্ড করা হয়, সময় মতো সেগুলোকে আবার অনলাইনে দেওয়া হয়, আপনারা এখান থেকে নেবেন এবং সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة
والسلام عليك سيدي يا رسول الله يا حبيب الله رحمتوں کی تاج والے دو جہاں کی راج والے عرش کی ہم آسیوں کے لاج والے یا نبی یا رسول سلام علیکہ صلوات اللہ سیدی یا رسول اللہ یا رحمت للعالمین آقا روج سے پردہ اٹھا دو شکل نورانی دکھا دو ساتھ ساتھ آواز سنا دو دل کی آرزو مٹا دو یا نبی یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات علی نبی اصحاب نبی آلے اور اہل بیت رسول حسینی شہادت پہلا کو سلام مصطفیٰ پہلا کو سلام شمع بج میں صدیق اکبر عمر عثمان اور علی سر باغ خلافت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا شمع بج میں حیدر امام اعظم ابو حنیفہ اور شافعی مالکی حنبلی سر باغ امامت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں غوث الاعظم دستگیر خواجہ غریب نا
त्रिकुटी आका तैयब शाह आला हजरत सदरुल फाजिल अल्लामा गाजी शेर बांग्ला गौसे मज भंडार आशिक मुस्तफा हजरत अब्दुस्सलामी सफूरी हदियाने दीनो मिल्लत पहला को सलाम मुस्तफा शमह बज में सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ाए दीदार आता करना दीदार आता करना ए नूर खुदा करे आँखों में समा जाना या दर पे बुला लेना नालैन पाक रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ بعد سلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم أنت الله الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم رب العالمين الله আল্লাহ দীর্ঘক্ষণ ধরে আল্লাহ জুমার নামাজ আদায় করে জিকির আসকার সালাত সালাম মিলাদ কিয়াম আরজ করে আল্লাহ আপনার দরবারে আমরা হাত তুলে ধরেছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাতগুলোকে আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ আমাদের হাতগুলোকে আপনি কবুল করে নিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যাই কিছু হাদিয়া পেয়ে থাকি ভুল ত্রুটি মাফ করে দিয়ে হাদিয়াগুলোকে অসংখ্য অসংখ্য বাড়িয়ে দিয়ে आका मौला ताजदर मदीना सरकार दो जहाँ फ़ख्र मौजूदात नूर मुजस्सम रहमतुल्लिल आलमीन हबीब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि नूरानी कदम मुबारक के पहुँचिए दिन अल्लाह আপনার বন্ধুর কদম মুবারকে সব হাদিয়াগুলি আমরা বকশিশ করে দিলাম আল্লাহ আল্লাহ আপনার বন্ধুর নূরানি কদম মুবারকের খাস তাওজিহ হুজুর দ্বারা আমাদের সবাইকে আপনি ধন্য করে দিন আল্লাহ আমাদের সকলের সিনাকে আপনি মদিনা বানিয়ে দিন আল্লাহ আমাদের সিনাকে আপনার বন্ধুর প্রেম ভালোবাসার দ্বারা ভরপুর করে দিন আল্লাহ আমাদের জীবন আমাদের জান মাল স্ত্রী পুত্র সন্তান সন্ততি আমাদের সব কিছু আপনার বন্ধুর কদম মোবারকে উৎসর্গ করার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাদিয়াগুলো বাবা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুনাজাত পর্যন্ত তামাম আম্বিয়া মুরসালিন সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন আইম্মে মুজতাহিদিন ফুকাহা উলামা মুহাদ্দিসিন মুবাল্লিগিন সকল ওলি আব্দুল গাউস কুতুবদের কদম মোবারকে বকশিশ করে দিলাম আল্লাহ রব্বুল আলামিন যত তরিকতের দরবার রয়েছে আল্লাহ চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া শাজুলিয়া জাজুলিয়া কালান্দারিয়া ওসমানিয়া রিফাইয়া তিজানিয়া খলিলিয়া খালওয়াতিয়া সহ আল্লাহ সারা পৃথিবীতে যত তরিকতের দরবার রয়েছে আল্লাহ সব তরিকতের পীর মাশায়েখদের কদম মোবারকে হাদিয়াগুলি বকশিশ করে দিলাম এ বাংলার জমিনে যত আউলিয়া কেরাম জান্নাতের বাগানে শাহিদ আছেন আরাম করছেন সকলের কদম মোবারকে হাদিয়াগুলি কবুল করে নেও আল্লাহ শ্রীকোট দরবার শরীফ আল্লাহ যত আউলিয়া কেরাম পর্দা করেছেন জান্নাতের বাগানে শুয়ে আছেন সকলের কদমে হাদিয়াগুলি বকশিশ করে দিলাম আল্লাহ
রব্বুল আলামিন মেজবান্ডার দরবার শরীফুল গাউসুল আজম বাবা মেজবান্ডার রহমতুল্লাহ আলাইহি সহ আল্লাহ খেলাফত প্রাপ্ত এই দরবারের যত আউলিয়া কেরাম জান্নাতের বাগানে আরাম করতেন সকল আউলিয়া কেরামদের কদম মোবারকে আপনি হাদিয়াগুলি কবুল করে নিন আল্লাহ। এই মদিনাতুল আউলিয়া এই শহরে আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করে যত আউলিয়া কেরাম জান্নাতের বাগানে আরাম করছেন, সিলেটের জমিনে বাবা শাহজালাল শাহ পরান, আল্লাহ বাগেরহাটের খানজানী রহমতুল্লাহ আলাইহি সহ সারা বাংলায় যত আউলিয়া কেরাম জান্নাতের বাগানে শায়িত রয়েছেন, বিশেষ করে রব্বুল আলামিন আল্লামা আব্দুস সালাম ইসাপুরী রহমতুল্লাহ আলাইহির কদমে হাদিয়াগুলি বকশিশ করে দিলাম আল্লাহ। রব্বুল আলামিন নারায়ণগঞ্জের কাঞ্চনের জমিনে আল্লাহ মাজারে শায়িত রয়েছেন জান্নাতের বাগানে সুফি দাইমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এবং ওনার অর্ধাঙ্গিনী, রব্বুল আলামিন ওনাদের রুহের মধ্যে হাদিয়াগুলি পৌঁছিয়ে দেওয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ সুফি মোহাম্মদ মিজানুর রহমান ওনার সাথে সম্পৃক্ত, রব্বুল আলামিন পিএসপি ফ্যামিলির সাথে সম্পৃক্ত, রব্বুল আলামিন এবং আমাদের যাদের মহব্বতের মা বাবা দুনিয়া থেকে পর্দা করেছে, রব্বুল আলামিন সকলের রুহের মধ্যে হাদিয়াগুলি পৌঁছিয়ে দেওয়া আল্লাহ। সকলের মা বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ। দাদাজি নানানি ফেরুস্তা শায়েখ মাশায়েখ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান সন্ততি প্রিয়জন যারা আমাদেরকে ভালোবাসে আত্মার বন্ধনে আবদ্ধ, যেভাবে আমাদের সে সম্পর্ক রয়েছে অথচ এখন কবরের মধ্যে চলে গেছে, আমরা জানি না কবরে তাদের কি অবস্থা আল্লাহ। আল্লাহ আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি রহমতুল্লিল আলামিনের কদম মোবারকের খাতিরে, আল্লাহ হাসানাইন কারিমাইনের খাতিরে, আওলাদের রাসূল আহলে বাইতের খাতিরে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলোকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। আমরা যারা বেঁচে আছি আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও, আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। মাহে রমজান বিদায় গ্রহণ করেছে, শাওয়াল মাস চলে আসছে, মাহে রমজানে আল্লাহ শয়তানকে আপনি জিনজিরি দ্বারা আবদ্ধ করে রেখেছিলেন, বেঁধে রেখেছিলেন, আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে নাই, তারপরেও তো আমরা গুনাহ করেছি। আর এখন তো শয়তান তার বাঁধন থেকে মুক্তি পেয়েছে, আবার তো ওয়াসওয়াসা দিতে আরম্ভ করেছে, নফস তার কুমন্ত্রণা দিচ্ছে, আমরা তো আবার পাপের সাগরে ডুবে গেছি আল্লাহ। আমাদের পাপগুলোকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আমাদের পাপ রাশিকে তুমি ক্ষমা করে দাও, আমাদের পিতামাতার পাপ মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজন সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী শফির শাকির আত্মীয় স্বজন আসিদাজাই কেরাম মুরব্বী আলী কেরাম এক কথায় সকল মুসলিম মিল্লাতের অপরাধকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পিএসপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান মহোদয় আল্লাহ সুফি মোহাম্মদ মিজানুর রহমান রব্বুল আলামিন এবং কাকি আম্মা সহ পিএসপি ফ্যামিলির ডাইরেক্টর মহোদয়গণ, পরিবারস্থ রব্বুল আলামিন প্রিয়জন আত্মীয় স্বজন সবাইকে তুমি কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের সবাইকে তুমি কবুল করো, আমাদের সবাইকে তুমি কবুল করো, আমাদের সবাইকে তুমি কবুল করো, আমাদের সবাইকে মদিনার মেহমান হিসেবে কবুল করো, আমাদের সবাইকে মদিনার মেহমান হিসেবে কবুল করো। কামলেওয়ালা নবীর আল্লাহ গোলামি করার আমাদের সবাইকে তৌফিক দান করো, রহমতুল্লিল আলমিনের দিদারটুকু আমাদের সবাইকে তুমি দান করো। একজন মিসকিনকেও তোমার হাবিবের দিদার না দিয়ে আল্লাহ তার কাছে আজরাইলকে পাঠিয়ে দিও না আল্লাহ। অন্তত আজরাইল যখন এসে যাবে মৃত্যুর বিছানায় হলেও তোমার বন্ধুর দিদার আমাদের সবাইকে তুমি দান করো আল্লাহ। আমাদেরকে তোমার বন্ধুর সুন্নতের রঙে রঙিন করে দাও, তোমার বন্ধুর প্রত্যেকটি সুন্নত আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো। মুসলিম মিল্লাতকে তুমি হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিন, কাশ্মীর, চীন, সারা পৃথিবীর, ইয়ামান, সিরিয়া, সারা পৃথিবীর নির্যাতিত মুসলমানদের তুমি ছাড়া আর কে আছে আল্লাহ। মুসলমানদেরকে তুমি হেফাজত করো, আমাদেরকে তুমি হেফাজত করো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ এর মধ্যে খেদমতরত মুসলিম অমুসলিম আল্লাহ সবাইকে তুমি হেদায়েত এবং ক্ষমা প্রার্থনা ক্ষমা দান করো আল্লাহ। শিক্ষক শিক্ষার্থী শিক্ষার্থিনী সবাইকে কবুল করো, এই মসজিদের মুসল্লি সবাইকে, খাদেম মাখদুম সবাইকে তুমি কবুল করো আল্লাহ। মসজিদের সাথে যারা রয়েছেন, যারা এই মসজিদ আমাদেরকে দান করেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, তাদের স্বপ্ন সাথ তুমি বাস্তবায়ন করো, সব কিছু কবুল করো, সকল রোগ ব্যাধি থেকে মুক্তি দান করো। আমাদের সবাইকে তুমি কবুল করো, আমাদের সবাইকে কবুল করেছো, আমাদের হাজত পূরণ করেছো, আমাদের মধ্যে অসুস্থদেরকে সুস্থতা দান করেছো, আমাদের মধ্যে যারা বেকারত্বের মধ্যে রয়েছে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছো, যত বিপদে রয়েছে বিপদ থেকে মুক্তি দিয়েছো, আমাদের সব কামনা বাসনাগুলি তুমি পূরণ করেছো। এই আশা ভরসায় তোমার থেকে হাত নামাচ্ছি। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি ওয়া নূরি আরশি মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ نور الأنوار وسر الأسرار وآله وأصحابه أجمعين بحرمة سيد المرسلين وبحق كلمة طيبة لا إله إلا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے دہن میں زبان تمہارے لیے بدن میں ہے جان تمہارے لیے دہن میں زبان تمہارے لیے بدن میں ہے جان تمہارے